সালমান খানের বাসায় গুলি, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ মামলাকে ঘিরে প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এই মামলায় গ্রেফতার হওয়ার অভিযুক্ত দুই ব্যক্তিকে 29 এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। গুলিবর্ষণ মামলায় জড়িত আরও দুই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। 14 এপ্রিল কাকভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের আবাসনের বাইরে দুইজন দুষ্কৃতিকারীদের 4 রাউন্ড গুলি চালিয়েছিলেন। গুজরাটের কচ্চের ভুজ থেকে পুলিশ এই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিলেন। আদালত বিক্কি গুপ্তা আর সাগর পাল নামের এই দুই দুষ্কৃতিকারীকে 25 এপ্রিল পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই দুইজন অভিযুক্তকে পেশ করা হয়েছে। আদালত তাদের রিমান্ড বাড়িয়ে 29 এপ্রিল পর্যন্ত করেছেন। বিক্কি ও সাগর মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে থাকবেন। এএনআই-এ টুইট করা খবর অনুযায়ী বিক্কি ও সাগরকে জিজ্ঞাসাবাদ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। ক্রাইম ব্রাঞ্চ আদালতকে জানিয়েছেন যে বিক্কি ও সাগর আত্মগোপন করেছে, 3 বার জামাকাপড় বদল করেছেন। এই দুজন অভিযুক্ত গুলি চালানোর পর প্রথমে বান্দ্রায়, তারপর সান্তা ক্রুজে, পরে সুরাটের জামাকাপড় বদলেছিলেন। বিক্কি ও সাগর নিজেদের চেহারা বদল চেষ্টা করেছেন তাদের যাতে কেউ চিনতে না পারে। পুলিশ জানিয়েছেন এই দুজন অভিযুক্তর কাছে 40টা গুলি ছিল। এর মধ্যে 4 রাউন্ড ফায়ারিং এর সময় তারা ব্যবহার করেছেন। অবশিষ্ট 18টা গুলির এখনো তল্লাশি করছে পুলিশ। এছাড়া মুম্বাই পুলিশ 17টি কার্তুজ উদ্ধার করেছে।